সকাল সন্ধ্যা নিয়মিত যে ব্যক্তি 12টি জিকির করবে, ইনশাআল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পর তাকে চাইলে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। প্রিয় দর্শক, বান্দা আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ বলেন, আমিও তোমার জিকির করি। সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করবেন, বান্দা তো আল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহ বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তো আল্লাহ বান্দার জিকির করে কিভাবে? আমি বলি, হে ভাই শুনুন, আল্লাহ বান্দার জিকির করে এমনভাবে রিজিক দিয়ে এবং তাকে ধন সম্পদ দিয়ে এবং তাকে সুস্থতার নিয়ামত দিয়ে তার গুনাহ ক্ষমা করে, এইভাবেই রব্বুল আলামিন তার জিকির করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জিকির এমন একটি দামি আমল, জিকির করলে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত বেশি খুশি হয়। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি চায় যে মৃত্যুর পরে জান্নাতে যেতে, আজকের সম্পূর্ণ ভিডিওটি সে দেখে এইখান থেকে পরিপূর্ণভাবে প্রতিটি জিকিরকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে ইনশাআল্লাহ প্রতিটি জিকিরই বিশেষ করে সব সময় পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। সর্বপ্রথম নাম্বার জিকির হলো ইয়া আরহামার রহিমিন, 3 বার বলা মুনাজাতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, যখন তোমরা মুনাজাত ধরো, মুনাজাতে দোয়া করো, তখন তোমরা দোয়ার শেষে ইয়া আরহামার রহিমিন 3 বার বলিও। রব্বুল আলামিন তোমাদের দোয়াখানাগুলো অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, যখনই আমরা মুনাজাত ধরে দোয়া করব, সাথে সাথে 3 বার ইয়া আরহামার রহিমিন বলে দোয়া করব, রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো অবশ্যই কবুল করবেন। দ্বিতীয় নাম্বার জিকির হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে মহান মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া খালি হাতে ফিরায় না। তাই প্রিয় দর্শক, যখনই আল্লাহর কাছে দোয়া করব, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করব, আল্লাহ দোয়াখানাগুলো খালি হাতে ফিরাবেন না। তৃতীয় নাম্বার আমল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতের গুপ্তধন পেতে চাও, এর সন্ধান পেতে চাও? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলেন, হ্যাঁ, আমরা ওই জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারণ জান্নাতের গুপ্তধনের মধ্যে এটিও একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার যেই জিকির, সেটা হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। যে ব্যক্তি চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করুক, সে যেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমের জিকির বেশি বেশি পরিমাণে করে। প্রিয় দর্শক, যদি চান আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দেন, তাহলে অবশ্যই এই জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ। পঞ্চম নম্বর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা অর্থাৎ বাক্য শিক্ষা দেন, যেই বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি এবং সেই বাক্যটা যেন অনেক বেশি দামি হয়। আল্লাহ বলেন, ও মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি কালিমা, আপনি আমাকে ছোট্ট একটি কথা বললেন। আল্লাহ বলেন, ও মুসা, তুমি এই কালিমা বাক্যকে ছোট মনে করিও না। এই বাক্যর ওজন এত বেশি যে তুমি যদি 7 আসমানের 7 জমিনের মধ্যবর্তী যত জিনিস রয়েছে, সব জিনিস যদি এক জায়গায় দিয়ে অন্য জায়গায় যদি এই বাক্যের ওজন দাও, তাহলে এই বাক্যের ওজন ওগুলোর চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না যে এই বাক্যটার কত দাম। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজের প্রবল গতি আরশে আজিমের নিকট গিয়ে ধাক্কা লাগে। সেইখানে একটি নূরের খুঁটি রয়েছে, ওই খুঁটিটুকু কাঁপতে থাকে। খুঁটি আল্লাহকে বলতে থাকে, আল্লাহ, আমি কাঁপছি এই জন্য যে দুনিয়াতে বসে আপনার একজন গোলাম, আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। সে বলেছে আপনি তার একমাত্র মাবুদ, আপনি ছাড়া তার কোনো মাবুদ নেই। তখন আল্লাহ বলে, ও খুঁটি, তুমি কেঁপো না, চুপ করো।
তখন বলে, না, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাপা বন্ধ করব না। আল্লাহ বলেন, ও খুঁটি, যাও, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের এতটাই দাম, এতটাই ফজিলত। তারপরের যে জিকির সেটা হলো রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়্যাও ওয়া রাসূলা। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথাটুকু বলবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করব রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়্যাও ওয়া রাসূলা, ইনশাআল্লাহ। তারপরের জিকির সুবহানাল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, 7 আসমান 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। নবীজি আরও বলেন, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বসে সুবহানাল্লাহ একবার বলে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। তারপরের জিকির আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ হলো আল্লাহর নিয়ামতের প্রশংসা করা। আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারিমে, যেই বান্দা আমার নিয়ামত ভক্ষণ করে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামত বৃদ্ধি করি। যে আমার নিয়ামত ভক্ষণ করে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামত ছিনিয়ে নিয়ে যাই। প্রিয় দর্শক, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা প্রতিটি বান্দার একান্ত দায়িত্ব ও কর্তব্য। তারপরের জিকির আল্লাহু আকবার বলা। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ সর্বশক্তিমান। দুনিয়াতে যখন কোনো ব্যক্তি আল্লাহু আকবারের জিকিরের আওয়াজ দেয়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলে যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই? দেখো, আমার বান্দা বান্দিরা আমাকে সর্বশক্তিমান হিসেবে আখ্যায়িত করেছে। দুনিয়ার এই লাঞ্ছনার যুগে এই শেষ যুগে বসেও, দাজ্জালের ফিতনার যুগে বসেও তারা আমি আল্লাহকে সর্বশক্তিমান হিসেবে আখ্যায়িত করেছে। ও ফেরেশতারা, আমি তো তোমাদেরকে তখনই বলেছিলাম যে, ও ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। প্রিয় দর্শক, এইভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কথা বলতে থাকেন। আসুন আমরা এই জিকিরগুলো কম বেশ 12টি জিকির করে মহান মালিকের দরবারে ক্ষমা চেয়ে নেই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ চাইলে আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। যদি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগে, আপনাদের যারা প্রিয়জন রয়েছে তাদের মাঝে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সকলকে।